এই ৭ই নভেম্বর বাংলাদেশে এমন একটি শিক্ষা আমাদেরকে দেয়, যখনই প্রয়োজন হবে বাংলাদেশের মানুষ, সিপাহী জনতা, সকল শ্রেণী পেশার আপামর জনসাধারণ বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ সৃষ্টি করবে এবং সেই প্রতিরোধের মাধ্যমে তারা তাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে রক্ষা করবে। যদি বাংলাদেশে ৭ই নভেম্বর সংগঠিত না হতো তাহলে বাংলাদেশের কি হতো? এটা একটা ঐতিহাসিক প্রশ্ন। বাংলাদেশের তৎকালীন সময়ে সাংবিধানিকভাবে মাত্র ১৩ মিনিটের মাথায় একটি অভ্যুত্থান সৃষ্টি হয়, সাংবিধানিক অভ্যুত্থান সংগঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। আমি স্বঘোষিত এই জন্যই বললাম, বাকশালের যে সংশোধনী, তার মধ্যে তিনি নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করলেন, বললেন যে মুহূর্ত থেকে তিনি শপথ নেবেন সেই আইন পাশের পরবর্তী সময়ে তিনি রাষ্ট্রপতি হিসেবে গণ্য হবেন, অ্যাজ ইফ এই সংবিধানের বিধান অনুসারে তিনি নির্বাচিত হয়েছেন। যারা পড়াশোনা করে তাদেরকে বলবো চতুর্থ সংশোধনী পড়ে দেখুন। ওইখানে রাষ্ট্রপতির বিধান মানে প্রধানমন্ত্রীর তো শাসন, মানে সংসদীয় পদ্ধতির পরিবর্তে যে রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রবর্তন করা হলো, তাতেও লেখা ছিল যে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। অথচ তিনি সেই সংবিধান সংশোধনের পরে সরাসরি তো আর নির্বাচিত হন নাই। ইতিহাসবিদরা সেটা বিশ্লেষণ করবেন। ঘোষণা দিয়ে নিজেকে নির্বাচিত ঘোষণা করলেন, তবে কত দিনের জন্য ঘোষণা করলেন সেটা ওখানে বলা নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সংবিধান সংশোধনীতে বলা ছিল 5 বছর টাইম, মানে মেয়াদ নির্ধারিত রাষ্ট্রপতির জন্য, সেই জন্য আমরা ধরে নিতে পারি 5 বছর। এবং একই সংসদে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন বর্তমান পার্লামেন্ট আরও একবার নির্বাচিত হইয়াছে বলিয়া ধরিয়া নেওয়া হইবে, মানে আরো 5 বছর। তখন এই স্বঘোষিত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান আরো কিছু বিধান সেখানে সংযোজিত করলেন, বললেন এই দেশের সবাইকে একটি মাত্র দল করতে হবে, সবাইকে এই দলে যোগদান করতে হবে, রাষ্ট্রপতি থেকে শুরু করে তোর্ষ সরকারি কর্মচারী পর্যন্ত সবাইকে। হলো তাই, এবং বাকশালের সদস্য না হলে কেউ সংসদ সদস্য হিসেবে বিবেচিত হবে না। 3 জন মাত্র সংসদ সদস্য ওয়াক আউট করলেন। এটা ইতিহাস, এগুলো বিশ্লেষণ করা দরকার। আর কি ছিল সেই সংবিধানে? সংশোধিত সংবিধানে ছিল বাংলাদেশে মাত্র 4টি পত্রিকা থাকবে, কোনো গণমাধ্যম থাকবে না। আর কি ছিল? বিচার বিভাগের প্রধান বিচারপতি থেকে শুরু করে সবাই প্রশাসন মানে শাসন বিভাগের অন্তর্ভুক্ত অধীনস্থ হলো। রাষ্ট্রপতি চাইলে যে কাউকে অসদাচরণ এবং ইত্যাদির অভিযোগে যে কোনো সময় বরখাস্ত করতে পারবেন। অর্থাৎ সম্পূর্ণ বিচার বিভাগকে শাসন বিভাগের, এক্সিকিউটিভের, অন্য কথায় রাষ্ট্রপতির অধীনস্থ করা হলো। সেই সাংবিধানিকতায় যে বাস্তবতাগুলো আরও ফুটে উঠছিল, যে আমরা জানি প্রশাসনের সর্বস্তরে নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, সেই বিধানটা ছিল সম্ভবত সংবিধানের তৎকালীন 11 অনুচ্ছেদে হবে। বিলুপ্ত করে দেয়া হলো যে কোনো নির্বাচিত প্রতিনিধি থাকবে না প্রশাসনের কোনো স্তরে। এটা হলো আওয়ামী গণতন্ত্রের নমুনা, যেটা বিগত সময়ে শেখ হাসিনা একটি বুটের প্রহসনের মধ্য দিয়ে সবসময় করে থাকতেন। কারণ তারা কখনো নির্বাচিত ধারণার সাথে, জনপ্রতিনিধিদের সাথে মানসিকভাবে কখনো একমত ছিলেন না। আমি এই জন্যই প্রায় সময় বলি যে আওয়ামী লীগের জন্ম থেকে শেষ পর্যন্ত তাদের রক্তে, চেতনায়, ডিএনএতে গণতন্ত্রের বীজ নাই। সেটা শেখ মুজিবুর রহমান নিজে প্রমাণ করে গিয়েছেন।
তার কন্যা তো আরও শক্তভাবে প্রমাণ করে গিয়েছেন। পরিণতি যা হবার তাই, যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের কোনো অধিকার থাকে না, বন্ধ করে দেওয়া হয়, সেখানে অগণতান্ত্রিক প্রক্রিয়াগুলো উৎসাহিত হয়। সেটা দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে।